নমস্কার, শুভ সন্ধ্যা। আজ শুরু করতে চলেছি আপনাদের কাছে যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা হচ্ছে সেমি সিল্কের উপরে কাঁথা স্টিচ ওয়ার্ক। অর্থাৎ সাইডে হচ্ছে আপনার বেসিক সিল্ক, সেমি সিল্ক, এবং তাকে বেস করে কাঁথা ওয়ার্ক যেটা করা হচ্ছে সেটা কিন্তু 100% ওয়ার্ক, অর্থাৎ হ্যান্ড স্টিচে যে ওয়ার্কটা হয়ে থাকে সেটা। ম্যাটেরিয়ালসটা হচ্ছে সেমি সিল্ক, বাকি কাজের যে বেসটা রয়েছে সেই কাজের বেসটা কিন্তু যেরকম ট্র্যাডিশনাল কাঁথা স্টিচ সিল্ক বেসের উপরে হয়ে থাকে ঠিক সেরকমই প্রোডাক্ট। যাই হোক, আমি প্রথম প্রোডাক্টটা যেটা রেখেছি আপনাদের কাছে, যার কোড নাম্বার দেওয়া আছে, সেই কোড নাম্বার হচ্ছে SKS 942, 942 নাম্বার কোড, 3000 এই প্রাইসের উপরে। শাড়ির আঁচল অংশটা যেমন প্রথম দিকে রেখেছি, শাড়ির বেস কাটটা হচ্ছে বেগনি ব্লু শেড, তার সাথে অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে। সুন্দর ফিগার বৈশিষ্ট্য কাজ দিয়ে আঁচল পোর্শনে যেন বানানো হয়েছে। আঁচল পোর্শনের পরবর্তী বাকি যে পুরো শাড়িটার পোর্শনটা সাজিয়ে তোলা হয়েছে সেটাকে আমি রাখছি আপনাদের কাছে। অর্থাৎ সেটাকে একটু আড়াইভাবে শো করে দেখাই, এভাবে। অর্থাৎ যেটা পাড়ের পোর্শন পড়ছে আমাদের, সেই শাড়ির পাড়ির পোর্শনটাকে ঠিক এভাবে সাজানো হয়েছে। খুব সুন্দর একটা কাজের অপশান। পুরো শাড়িটাতে ওভারঅল এইভাবে কাজ দেওয়া হয়েছে। শাড়ির বেস কাটটাও ভারী মিষ্টি একটা বেস কালার, অর্থাৎ বেগনি ব্লু বা কেউ ডার্ক পার্পল শেড বলেও পরিচিত, এরকম একটা কালার বেস। পুরো শাড়িটার ওভারঅল কাজের অপশান তো রয়েছে, তার সাথে শাড়ির শেষ অংশে একটা বেশ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন। দেখুন ব্লাউজ পিসের অংশ দেখুন, একদম লাস্টের অংশটা ব্লাউজ পিসের অংশ। ব্লাউজ পিসের অংশে একদম শাড়ির শেষ অংশ দেখুন একটা কাজ দেওয়া রয়েছে, যে কাজটা হচ্ছে ব্লাউজ পিসের হাতে এবং ব্লাউজ পিসের পিঠের কাজের জন্য এটা আপনারা ব্যবহার করবেন। এই জন্যই এই কাজটা করা হয়ে থাকে। পরবর্তী ঠিক এই আইটেমের উপরে বা এই বেসের উপরে আমি একটা শাড়ি শো করছি, যার কোড নাম্বার দেওয়া আছে SKS 943, 943 নাম্বার কোড। প্রাইস সেম থাকবে 3000 এই প্রাইসের উপরেই আজকে টোটাল শাড়িগুলো শো করব আমি। সেকেন্ড প্রোডাক্ট রেখেছি তসর কালার বেসের উপরে। শাড়ির বেস কাটা হচ্ছে তসর কালার। ম্যাটেরিয়ালসটা হচ্ছে ব্যান্ডেড সিল্ক বা সেমি সিল্ক, তার উপরে হ্যান্ড স্টিচের কাজ। আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি যে পোর্শনটা পড়ছে পুরো শাড়িটার ঠিক এইভাবে। অর্থাৎ ওভারঅল কাজটা করা হয়েছে, তলার পোর্শনটা স্কার্ট বর্ডার পার হিসেবে চড়া করে কাজটা করা হয়েছে, বাকি বেসটাতে ছোটো বুটি দেওয়া হয়েছে বিভিন্ন কালারভাবে। মাল্টি কালার সুতো দিয়ে কাজটা করা হয়েছে। ওভারঅল কাজের একটা পোর্শন যেরকম রাখলাম ঠিক আরেকটা পোর্শন, অর্থাৎ শাড়িটার আরেকটা হাফ পার্ট, এই হলো বাকি হাফ পোর্শন পার্টটা। অর্থাৎ টোটাল শাড়িটার মধ্যে কাজের অপশান রয়েছে। রানিং ব্লাউজ পিস পোর্শন, শাড়ির বেস কালারের উপর দিয়ে ব্লাউজ পিসগুলো হয়ে থাকে। ব্লাউজ পিস অংশের জন্য এই পরিমাণ জায়গা রাখা হয়েছে, এবং ব্লাউজ পিসের দুটো হাতের কাজের এবং পিঠের জন্য এই কাজটা দেওয়া হয়েছে। পরবর্তী SKS 944, 944 নাম্বার কোডের প্রোডাক্ট দেখাবো আপনাদের কাছে। শাড়ির বেস কাট হচ্ছে ডার্ক ব্রাউন শেড বা চকলেট কালার বা কফি কালার, তার সাথে অফ হোয়াইট সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে। শাড়ির কাজের অংশ দেখুন, প্রথমত আঁচল অংশ, এই থাকছে আঁচলের পাট, খুব স্ট্যান্ডার্ড বডি বেস। পরবর্তী বাকি পুরো শাড়ির পাট, অর্থাৎ পুরো শাড়িটার ওভারঅল যে স্টিচের কাজটা করা হয়েছে ঠিক এইভাবে সাজিয়ে তোলা হয়েছে। আমি পুরো শাড়িটা একটু পাট করে শো করছি। বাকি পুরো শাড়িটার পোর্শন, রানিং ব্লাউজ পিসের হাত অপশন, ব্লাউজ পিসের একদম শেষ অংশে হাতের বর্ডার হিসেবে কাজের জন্য একটা স্টিচের কাজ ব্যবহার দেওয়া হয়েছে। পরবর্তী SKS 945, 945 নাম্বার করে শাড়ি শো করছি। অফ হোয়াইট কালারের উপরে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে। ন্যাচারালি অফ হোয়াইট সুতোর কাজ খুব কম পাওয়া যায়, অর্থাৎ বেস কালারটা অফ হোয়াইট খুব কমই পাওয়া যায়, কারণ যেহেতু সম্পূর্ণ একটা হ্যান্ড স্টিচের কাজ, কারণ এই হ্যান্ড স্টিচের কাজগুলো অনেক সময় সাপেক্ষ হয়ে থাকে। এক একটা থান থেকে যখন শাড়ি প্রোডাকশন হয়ে আসে, কোনো ক্ষেত্রে 3 মাস, কোনো ক্ষেত্রে 4 মাস, কোনো ক্ষেত্রে 6 মাস, আবার অনেক সময় আমরা দেখি 1 বছর পরও থানটা রিটার্ন হয়ে আসে, অর্থাৎ কাজ হিসেবে ফিরে আসে। এবং যেহেতু এগুলো বাড়ির মহিলা নিজের সময়ের ফাঁকে এই কাজগুলো করে থাকে, যখনই সময় সুযোগ পেয়ে থাকেন মহিলারা তখন এই কাজগুলো করে থাকেন, যার ফলে সেটা অনেক সময় সাপেক্ষে, অনেক সময় ধরে, এবং যাতে হাতের ময়লা এবং স্টিচের কাজে ম্যাক্সিমাম দেবেন এটা থাকে, এটা একটু কম্প্রোমাইজ করতে হয়, এবং তার মধ্যে যথাসম্ভব চেষ্টা করে এই কাজগুলো করা হয়ে থাকে। কারণ কাঁথা স্টিচের কাজ তৈরি হওয়ার পরে কোনোরকমভাবে ফিনিশ বা ওয়াশ হয় না, একদম ডাইরেক্ট কাজ তৈরি হয়ে আসে, তারপর সেটা পার্ট করে নিয়ে আপনাদের সামনে রাখা হয়। আঁচল অংশ, আমি আঁচল অংশ রাখছি আপনাদের কাছে। এর মানে সুন্দর আঁচলের অংশ। শাড়ির বেস কাটটা নিঃসন্দেহে অফ হোয়াইট ক্রিম কালার, একদম ব্লিচ সাদা নয়, কিন্তু একদম ফিট অফ হোয়াইটও নয়, অফ হোয়াইটের ব্লিচের মাঝখানে বেশ সুন্দর একটা অফ হোয়াইট কালার। শাড়ির কাজটা করা হয়েছে ঠিক চওড়া পাড় হিসাবে, অর্থাৎ যে পাড়ের অংশ পাচ্ছি না আমরা, সেই পাড়ের অংশটা এইভাবে কাজ দেওয়া রয়েছে। কাজের অপশানটা আমি একটু করে দেখাই, এই থাকছে। বাকি আরেকটা পার্ট দেখাবো।
কাজের কোয়ালিটি খুব স্ট্যান্ডার্ড। এই হলো পুরো শাড়িটার বেশ। পরবর্তী একটা শাড়ির জন্য যে ব্লাউজ পিসের অংশ, যে পরিমাণ স্ট্যান্ডার্ড পরিমাণ জায়গা রাখা প্রয়োজন ঠিক সেভাবে রাখা হয়েছে ব্লাউজ পিসের জন্য জায়গা। এই হলো ব্লাউজ পিসের অংশ, এবং ব্লাউজ পিস অংশে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য একটা স্টিচের কাজ, অর্থাৎ ব্লাউজ পিসের হাত দুটোকে করবেন, ব্লাউজ পিসের পিঠের অংশ দেবেন। আমি দেখিয়ে নিচ্ছি আপনাদের কাছে। একটা হাত ন্যাচারালি এই হতে পারে, অর্থাৎ খুব স্ট্যান্ডার্ড পরিমাণের হাত হলে, একটু মোটাসোটা স্বাস্থ্যবান হলে এই পরিমাণ হাত লাগতে পারে। পরবর্তী এটা ডবল করলাম, অর্থাৎ দুটো প্রান্তের কাজ হয়ে গেল, এবং পিঠের অংশের জন্য এই পরিমাণ জায়গাটা আপনাদের কাজ করবে, অর্থাৎ পিঠেটা বর্ডার পাচ্ছেন এবং দুটো হাতে কাজ করতে পারছেন। এই হলো ব্লাউজ পিসটার কাজ। পরবর্তী শাড়ির কোড নাম্বার হচ্ছে SKS 946 নাম্বার কোড, 946 946 কোড নাম্বার 3000, এই রেঞ্জের উপরে শাড়িটা শো করছি। শাড়ির বেস কাটটা হচ্ছে বটল গ্রিন শেড, তার সাথে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে। এর মানে সুন্দর একটা আঁচলের পোর্শন, এবং যে কাজটা করা হয়েছে তার অপোজিট প্রান্তটা, অর্থাৎ উল্টো প্রান্তটা আমি দেখিনি আপনাদের কাছে। এই দেখছেন উল্টো প্রান্তটা সম্পূর্ণ হ্যান্ড স্টিচ। এরকম একটা হ্যান্ড স্টিচ 3000 টাকা রেঞ্জের মধ্যে আপনারা পাচ্ছেন। এ হলো প্রোডাক্টের বিশেষত্ব, একটা সম্পূর্ণ হ্যান্ড স্টিচের কাজ আমরা কি পাচ্ছি 3000 রেঞ্জের মধ্যে। অর্থাৎ যে শাড়িটা সিল্কের উপর বেস করে হলে শাড়িটার প্রাইস হওয়া উচিত ছিল 8500, 9500 বা 10000, এরকম একটা রেঞ্জ মোটামুটি। আজকে বর্তমানে সিল্ক বেসের উপরে আমার কাছে প্রচুর সিল্ক বেসের উপরে কাঁথা স্টিচ ওয়ার্ক রয়েছে, যেগুলো ব্যাঙ্গালোর সিল্কের উপর হয়ে থাকে। সেগুলো নর্মালি প্রাইস হয়ে থাকে মোটামুটি আপনার 7700, কোনোটা 8400, কোনোটা 9800, কোনোর ক্ষেত্রে 6420, এরকম কিছু রেঞ্জ মোটামুটি। সিমিলারলি আপনারা একটা সিল্ক বেসের উপর এই কোয়ালিটির কাজ এই রেঞ্জে পাবেন। সেক্ষেত্রে আমরা কী দিতে পারছি আপনাদেরকে, একটা সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্ক, অর্থাৎ এখানে যে সিল্কটা ব্যবহার করা হচ্ছে সেটা হয়তো সিল্কই নয়, কিন্তু তার কোয়ালিটি নিঃসন্দেহে ভালো। শাড়ির লংজিভিটি বলুন, শাড়ির ব্যবহার করার ক্ষেত্রে বা শাড়ির গ্লেজের ক্ষেত্রে সব দিক থেকে অনেক স্ট্যান্ডার্ড। যেহেতু ভালো থান যদি না হয়ে থাকে এই কাজটা নিতে পারবে না। এই কাজটার পাশে পাশে ছোটো ছোটো গর্ত হয়ে যাবে। শুধু যেহেতু কাজটা করতে হয় সেহেতু একটা ভালো থানের উপর বেস করেই এই কাজগুলো করতে হয়, যার জন্য এরকম একটা কোয়ালিটি ব্র্যান্ডেড সিল্ক এসছে মার্কেটে, যে থানটাকে বেস করে আমরা এই কাজগুলো করে নিতে পারছি। এবং যারা এই শাড়ি ব্যবহার করেছেন এর আগে আমরা এটা প্রচুর বিক্রি করেছি। এই লাইভ আমার আজকের নয়, অর্থাৎ সেমি সিল্কের উপরে কাঁথা স্টিচ বা ব্র্যান্ডেড সিল্কের উপর কাঁথা স্টিচের লাইভ আমি লাগাতার করে থাকি। অর্থাৎ মাঝে মধ্যেই একটা করে প্রোগ্রাম রাখি, 15টা 20টা 30টা শাড়ি, কাঁথা স্টিচ শাড়ি, সেগুলো সেমি সিল্কের উপর দেখিয়ে রাখি। সেরকম একটা প্রোডাক্টের উপরে এই শাড়িগুলো প্রোডাকশন করা হয়েছে। সুন্দর একটা আঁচল পোর্শন, এরকম একটা সুন্দর একটা আঁচলের অংশ। আঁচল অংশটা বাদ দিলে বাকি যে শাড়িটা কাজটা রয়েছে আমাদের কাছে সেই কাজটা হচ্ছে ঠিক এই পোর্শনে, অর্থাৎ সুন্দর দুপাশে দুটো পাড় বানিয়ে নেওয়া হয়েছে। মাঝখানটাতে গায়ে যে বুটি দেওয়া হয়েছে বুটিগুলো বেশ কালারিং বুটি, অর্থাৎ সুন্দর ছোটো ছোটো বুটিতে সাজিয়ে অংশ সাজিয়ে তোলা হয়েছে। ওভারঅল কাজ পাচ্ছি আমরা, কিন্তু প্রতিটা শাড়িদের মধ্যে আমরা ওভারঅল কাজ রেখেছি। অর্থাৎ কাজের অপশানের দিক থেকে বিচার করলে আপনারা কাজের কোয়ালিটি কিন্তু খুব স্ট্যান্ডার্ড কাজের কোয়ালিটি পাচ্ছেন। বাকি কী করে দেবো, শাড়ির একদম শেষ অংশে একটা স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস অংশ। এই ব্লাউজ পিস অংশটাও খুব ভাইটাল একটা ব্যাপার, কারণ ব্লাউজ পিস অংশ একটা স্ট্যান্ডার্ড মাপের হওয়া উচিত, অর্থাৎ একটা অনেকটা জায়গা রাখা উচিত যাতে স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস আপনারা তৈরি করতে পারেন। ব্লাউজ পিসের দুটো হাতকে সাজিয়ে নেওয়ার জন্য একটা কাজের অপশানের প্রয়োজন আছে, আমরা ঠিক সেটাও করে থাকি। অর্থাৎ ব্লাউজ পিসের হাতের কাজ এবং ব্লাউজ পিসের পিঠের অংশটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য আমরা এই ধরনের স্টিচের কাজ আমরা এই কাঁথা স্টিচের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। পরবর্তী আমি আরেকটা শাড়ি রাখবো আপনাদের কাছে সেমি সিল্ক বেসের উপরে বা ব্র্যান্ডেড সিল্কের উপরে, 947 অর্থাৎ 947 নাম্বার কোডের প্রোডাক্ট আমি শো করছি। এখানে শাড়ির বেস কালার যেটা রয়েছে সেটা হচ্ছে তসর কালার বা কোরা কালার বা আপনারা গঙ্গাজল কালার বলতে পারেন। ঠিক এরম একটা কালার পাট, তাকে মাল্টি কালার শুধু দিয়ে কাজটা বানিয়ে তোলা হয়েছে। অর্থাৎ কাজের অপশানগুলো আপনারা লক্ষ্য করবেন, কাজের কোয়ালিটি লক্ষ্য করবেন, কাজের যে গুণগত মান সেটা আমি দেখিয়ে নিচ্ছি। এছাড়াও আমরা কি করে থাকি, আমাদের এই প্রত্যেকটা শাড়িকে একটা স্টিল ছবি রূপে আমাদের পেজে দিয়ে রাখি। নেট ডিস্টার্ব আছে, একটু ওয়েট করবেন, একটু সামান্য নেটে ডিস্টার্ব হচ্ছে, যার জন্য একটু বিরত থাকছি। শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো হ্যালো, আসছে আসছে, হ্যালো চেক 1 2, হ্যালো হ্যালো, যাক আবার নেটটা ঠিকঠাক এসছে। আমি যে শাড়ি শো করছি আপনাদের কাছে তসর কালারের উপরে, শাড়িটার কোড নাম্বার আছে 947 নাম্বার কোড, 947 কোড নাম্বার, 3000 রেঞ্জের উপরে। শাড়ির বেস কার্ডটা বলেই নিয়েছি, তসর কালার বা কোরা কালার, তার সাথে মাল্টি কালার সুতো দিয়ে এই সম্পূর্ণ একটা হ্যান্ড স্টিচ কাজ, অর্থাৎ সম্পূর্ণ হাতে সুতো দিয়ে কাজটা যে করা হয়, অর্থাৎ বাড়ির মহিলারা এই কাজটাতে ম্যাক্সিমাম পরিপাটি, অর্থাৎ এই কাজগুলো ম্যাক্সিমাম মহিলাদের হাতে তৈরি হয়ে থাকে। এরকম সূক্ষ্ম কাজ পুরো শাড়ির বেস জুড়ে, একটা ভালো প্রোডাক্ট। কাঁথা স্টিচের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, এবং আগেকার দিনে আমরা যদি শুনতাম
ম্যাক্সিমাম সিল্ক বেসের উপরে কাঁথা স্টিচ বা তসের উপরে কাঁথা স্টিচ তৈরি হতো, কিন্তু বর্তমানে এই প্রযুক্তির ফলে অর্থাৎ এই ধরনের একটা ব্র্যান্ডেড সিল্ক বা সেমি সিল্ক হাতের কাছে আসার ফলে এগুলো আমরা তৈরি করতে পারছি আপনাদের কাছে রাখার জন্য, অর্থাৎ রাখতেও পাচ্ছি বা আপনাদেরকে দেখাতেও পাচ্ছি। এরম একটা বেশ পুরো শাড়ি, তার সাথে ব্লাউজ পিস অংশ হচ্ছে এরম একটা ব্লাউজ পিস অংশ। ব্লাউজ পিস অংশটা আমি বারবার বলে রেখেছি, এই যে হাতের কাজটা দেওয়া রয়েছে, হাতের কাজ পিঠের কাজের জন্য এইভাবে কাজটা দেওয়া হয়েছে। পরবর্তী এসকেস 948 948 নাম্বার কোড, 948 কোড নাম্বার, 3000 এই রেঞ্জ। শাড়ির যে বেস কাটটা রয়েছে সেটা হচ্ছে ওয়াইন কালার, অর্থাৎ শাড়িটার মধ্যে সুন্দর একটা টোন রয়েছে, যদিও ব্ল্যাকের সাথে বোনা হয়েছে, এটা আপনার ব্ল্যাক স্টোন অর্থাৎ ব্রাউন ঠিক নয়, সুন্দর একটা বেস কালার। তার সাথে এই ধরনের মাল্টি কালার সুতো দিয়ে কাজটা বানিয়ে তোলা হয়েছে, এর সুন্দর একটা পাখি দিয়ে আঁচলটা বানিয়ে তোলা হয়েছে, আঁচল পোর্শন। পরবর্তী বাকি পুরো শাড়ির পাটটা পাচ্ছি আমরা ঠিক এই পোর্শন ধরে, অর্থাৎ এইভাবে শাড়িটাকে আমি যদি এইভাবে রাখি আপনাদের কাছে, ঠিক তলার পোর্শন যেটা পার হয়ে থাকে সেই পাড়ের অংশ হচ্ছে এটা, যেটাকে সম্পূর্ণ একটা ভরাট কাজ তুলে ধরা হয়েছে। বাকি যেটা আপার পোর্শন, সে আপার পোর্শনটাতে গায়ে বুটি সাজিয়ে তোলা হয়েছে। আমি শাড়িটা একটু একটু পাট করে শো করছি। আমরা এই শাড়িটাকে স্টিল ছবির উপরে এভাবে আপনাদের কাছে রাখবো, আপনারা দেখবেন শাড়িগুলো কম্পেয়ার করবেন, নিঃসন্দেহে একটা ভালো প্রোডাক্ট, সেই ভালো প্রোডাক্টটা নিয়েই আপনাদের কাছে এই শাড়িগুলো রাখা। পুরো শাড়িটার ওভারঅল পার্ট যেরকম রইল, ঠিক তার পাশাপাশি শাড়ির শেষ অংশ অর্থাৎ ব্লাউজ পিস পোর্শনের জন্য রাখা আছে, এই হলো ব্লাউজ পিসের পার্ট। পরবর্তী এসকেস 949 949 নাম্বার কোড, কোড নাম্বার হচ্ছে 949, প্রাইস 3000। এই বিশেষ কোডটা আমরা তৈরি করে রাখি এই কারণেই, যাতে আপনারা খুব সহজে এই কোড নাম্বারটা ধরে আপনারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, খুব সহজে আপনাদের পছন্দের প্রোডাক্ট আমাদের সিলেক্টেড হিসেবে আমরা খুব সহজে সাইড করে রাখতে পারি, যার জন্য এই কোড নাম্বারটা করে রাখা বা আপনাদের কাছে মনে রাখাটা খুব সহজসাধ্য হয়ে ওঠে। একটা কোড নাম্বার ধরে শাড়ির বেস কালার অনেকের সময়তে মোবাইলে হয়তো একটু 19-20 যেতে পারে, বা শাড়ির ডিজাইনটা মনে না থাকতে পারে, কিন্তু কাইন্ডলি একটু কোড নাম্বারটা মনে রাখবেন। খুব সহজ হবে এই কোড নাম্বারটা ধরে আপনারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, যে কন্ট্যাক্ট নাম্বার আমি বরাবর দিয়ে থাকি, বা আমাদের পেজকে যারা ফলো করেন তাদের কাছে তো অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। আঁচল অংশ দেখুন, এই হলো আঁচল অংশ। শাড়ির বেস কাটটা আমি বলেই নিচ্ছি, সিগিন কালার, একদম পারফেক্ট সিগিন কালার। স্কিনে আপনারা কি দেখছেন সেটা আমি বলতে পারছি না, কিন্তু একদম পারফেক্ট সিগিন কালার হচ্ছে শাড়িটার মূল বেস কালার, তার সাথে মাল্টিকালার সুতো দিয়ে কাজটা বানিয়ে তোলা হয়েছে। আঁচল পোর্শন বডি বেসের পার্ট, অর্থাৎ পুরো শাড়িটার যে পার্টটা সাজিয়ে তোলা হয়েছে ঠিক এই পোর্শন ধরে, যদি একটু আড়াআড়ি হয়ে শো করে দিই আপনাদের কাছে আরও সহজ হতে পারে। ঠিক এই রইল বাকি শাড়িটার পুরো বেস। আরেকটা পোর্শন, অর্থাৎ শাড়ির শেষ অংশ পর্যন্ত দেখিয়ে নিই, যাতে আপনারা শাড়ির সম্বন্ধে সম্পূর্ণভাবে পুরো শাড়ি দেখার সুযোগ পান। এই হলো শাড়ির শেষ অংশ, শাড়ির একদম শেষ অংশে ব্লাউজ পিস পোর্শন রয়েছে, এই হলো ব্লাউজ পিসের পার্ট। পরবর্তী এই সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্কের উপরে আর শাড়ি রাখবো আপনাদের কাছে, কোড নাম্বার দেওয়া আছে 950 950 নাম্বার কোডের প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট নাম্বারটাও রয়েছে 950, যার প্রাইস থাকছে 3000। শাড়ির যে বেস কনসেপ্টটা, সেই কনসেপ্টটা রয়েছে হ্যান্ড স্টিচ অর্থাৎ কাঁথা স্টিচ ওয়ার্ক শাড়ি। শাড়ির বেস যে কম্বিনেশনটা রয়েছে সেটা যে সুন্দর একটা ডুয়েল টোন, অর্থাৎ ইয়েলো এবং রানি মিশ্রণ করে যে থানটা প্রোডাকশন হয়ে থাকে, অর্থাৎ সেই ধরনের একটা ইয়েলো রানি মিশ্রণ করা একটা থানের বেশ করে, যেখানে আমরা সুন্দর একটা ইয়েলো ঘেঁষার টোন বা একটা রানির টোন পাচ্ছি আর শাড়িটার মধ্যে, এবং সেখানে অফ হোয়াইট এবং ব্ল্যাক এই দুটো সুতো ব্যবহার করে কাজটা করা হয়েছে। সুতোর যে কাজটা ব্যবহার করা হয়েছে সেখানে দেওয়া হচ্ছে একটা অফ হোয়াইট সুতোর কাজ, অর্থাৎ ম্যাক্সিমাম সুতোর যে কাজটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে অফ হোয়াইট সুতোর কাজকে বেশ করে। তার সাথে কি, হ্যাঁ 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 ভুলে চলে এসছে, দাও 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 দাও, হ্যাঁ হ্যাঁ। পরবর্তী আঁচল পোর্শনের পরবর্তী বাকি পুরো শাড়িটা, অর্থাৎ ওভারঅল এই পুরো শাড়িটার পোর্শন রয়েছে এটা, আড়াইভাবে শো করছি শাড়িটাকে ঠিক এইভাবে, অর্থাৎ টোটাল শাড়িটা ঠিক এইভাবে সাজিয়ে তোলা হয়েছে। বাকি পোর্শনটা রাখি আপনাদের কাছে, বাকি পুরো শাড়ির পাটটা পাচ্ছি আমরা এইভাবে, তার সাথে কি পাচ্ছি ব্লাউজ পিস অংশ, শাড়ির একদম শেষ অংশে এরকম একটা ব্লাউজ পিসের অংশ। পরবর্তী সেমি সিল্কের উপরে আরেকটা অফ হোয়াইট বেসের উপর শাড়ির উপরে আমরা কাঁথা স্টিচ শাড়ি শো করছি, 951 নাম্বার কোডের প্রোডাক্ট, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 951। দুটো অফ হোয়াইট শাড়ি রাখলাম, একটা শো করেছি আর একটা শো করছি রানিং, 951 কোডের প্রোডাক্ট। খুব সুন্দর আঁচল অংশ, কাজের অপশান পুরো বডি বেস জুড়ে, এর মানে সুন্দর একটা আঁচলের পাট, অসাধারণ একটা আঁচলের অংশ। আঁচলটা বাদ দিলে বাকি পুরো শাড়ির পাটটাতে মধ্যে আমরা কী পাচ্ছি, ঠিক এই ধরনের স্টাইলিশ কলগা হিসাবে পুরো শাড়িকে সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ দুপাশে সুন্দর করে কলগা দেওয়া হয়েছে, একদিকটা ছোটো কলগা একদিকটা বড় কলগা, এইভাবে পুরো শাড়িটার ওভারঅল স্টিচিংয়ের কাজটা করা হয়েছে। ঠিক স্টিচিংয়ের উল্টো পিঠটা দেখুন, এই হলো স্টিচিংয়ের উল্টো পিঠটা,
অর্থাৎ ছুঁচো দিয়ে সম্পূর্ণ ছুঁচো দিয়ে হ্যান্ড স্টিচ কাজটা করা হয়েছে। পুরো শাড়িটার ওভারঅল পোর্শন যেমন একটা পার্ট রাখলাম, ঠিক শাড়ির সেকেন্ড পোর্শন আরেকটা পার্টকে দেখিয়ে নিই। অর্থাৎ একটা শাড়িকে আমি দুটো পার্ট করে দেখাই, যার ফলে পুরো শাড়িটা আপনারা দেখার সুযোগ থাকে। এই হলো শাড়িটার আরেকটা পোর্শন, শাড়ির শেষ অংশ। এই হলো শাড়ির শেষ অংশ এবং সবার শেষ অংশে ব্লাউজ পিস পোর্শন পার্ট। ব্লাউজ পিস পোর্শনের জন্য এই রইল জায়গা। ব্লাউজ পিসের হাতের কাজ এবং পিঠের জন্য এ ধরনের স্টিচের কাজ ব্যবহার করা হয়েছে। পরবর্তী 952 952 নাম্বার কোডের প্রোডাক্ট, 952 প্রোডাক্ট নাম্বার। সুন্দর একটা বেস কালার, বেশ আনকমন একটা শেড, অর্থাৎ না পিকো গ্রিন, অর্থাৎ না রয়্যাল ব্লু ঘেঁষা আছে এটার মধ্যে, অর্থাৎ অলিভের সাথে একটা গ্রিন বোনা হয়েছে, অর্থাৎ সিম গোত্রীয় যে কালারটা হয়ে থাকে বা সিম কালার যে কালারটা হয়ে থাকে ঠিক সেই ধরনের বেস কালার। তার সাথে এই ধরনের পাতা পাতা কাজটা করা হয়েছে স্টিচের কাজ হিসাবে। সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে আঁচল অংশটাকে। আঁচল অংশ বাদ দিলে বাকি যে পুরো শাড়ির পাটটা আমরা পাচ্ছি, সেই পুরো শাড়ির পাটটাতে কাজটা দেওয়া হয়েছে ঠিক এই পোর্শন ধরে। অর্থাৎ দুপাশে এই ধরনের সুন্দর একটা করে পাড় তৈরি করা হচ্ছে, মাঝখানটাতে মাল্টি কালার সুতোর গায়ে বুটি বানিয়ে তোলা হয়েছে। ওভারঅল পুরো শাড়িটার মধ্যে অপশান তো রয়েছে, আমি বাকি শাড়িটা শো করছি। অর্থাৎ আরও একটা পার্ট, অর্থাৎ পুরো শাড়িটা আরেকটা অপশান। পুরো শাড়ির শেষ অংশ ব্লাউজ পিস অংশ হিসাবে রাখা আছে, যে ব্লাউজ পিস অংশ বেশ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন রয়েছে। এই হলো ব্লাউজ পিসের অংশের কাজ। ব্লাউজ পিস অংশ করে তুলে দিটুকু ব্লাউজ পিস অংশের হাতের কাজটার জন্য একটা স্টিচের কাজ ব্যবহার করা হয়েছে। এই হলো ব্লাউজ পিসটার হাতের কাজ, এই হলো ব্লাউজ পিসটার হাতের কাজ এটা। পরবর্তী SKS 953 953 নাম্বার কোডের প্রোডাক্ট রাখছি আপনাদের কাছে। আরও একটা অফ হোয়াইট বেসের উপরে শাড়ি শো করছি। আজকে আমার কাছে অফ হোয়াইট বেসের উপর শাড়ি বেশ কয়েকটা ছিল, অর্থাৎ একটা দুটো তিনটে শাড়ি আজকে দেখাতে পারলাম। অনেক সময় এই অফ হোয়াইট শাড়ি খুব কম পাওয়া যায়, কাজ হয়ে উঠে আসে না। আজকে আমার কাছে উঠে এসছে, আমি সেগুলো আপনাদের কাছে রাখছি। প্রত্যেকের শাড়ি কিন্তু খুব এক্সক্লুসিভ, অর্থাৎ যেরকম কালার কম্বিনেশন সেরকম শাড়িটার বেস্ট কালার। এই হলো আঁচলের অংশের কাজ। যারা অফ হোয়াইট শাড়ি পরতে পছন্দ করেন তাদের কাছে আজকের যে প্রোডাক্টগুলো দেখলেন আপনারা, তিনটে প্রোডাক্ট নিঃসন্দেহে ভালো প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি। আঁচলের পরবর্তী বাকি আপনারা কোনটা নেবেন কোনটা নেবেন না আপনারা নিজেরাই খুঁজে পাবেন না। তিনটে অফ হোয়াইট শাড়ি রেখেছি আপনাদের কাছে এবং তিন ধরনের বৈচিত্র্যপূর্ণ কাজ নিয়ে। আঁচলের পরবর্তী বাকি পুরো শাড়ি রাখছি আপনাদের কাছে একটু করে। ওভারঅল এই শাড়িটার কাজ, অফ হোয়াইটের চাহিদা থাকে প্রচুর, ডিমান্ড থাকে প্রচুর। অনেক সময়তে একটা শাড়ি শো করতে গিয়ে 5 জন কাস্টমার আমাকে অর্ডার করে বসে, কিন্তু আমরা পাই না দিতে, আমাদের দুর্ভাগ্য, কারণ এই শাড়িগুলো প্রোডাকশন হতে বেশ সময় লাগে। পরবর্তী পুরো শাড়িটার ব্লাউজ পিস অংশ হিসেবে শো করছি। এই হলো ব্লাউজ পিসের অংশের কাজ। SKS 954 নাম্বার কোড, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 954। প্রাইস কি থাকছে 3000 প্রাইসের উপরে। শাড়ির বেস কালার কী পাচ্ছি পিওর ব্ল্যাকের উপরে। পিওর ব্ল্যাকের উপরে বেস করে এই ধরনের সুন্দর একটা স্টিচের কাজ। স্টিচের কাজের অংশ হিসাবে প্রথম অংশ শো করছি আঁচল পোর্শন। এরকম একটা ইউনিক আঁচল, আঁচলের কাজের কোয়ালিটি দেখবেন আপনারা। আঁচলের পরবর্তী বাকি পুরো শাড়িতে কাজ কী পাবো আমরা সেটা রাখবো আপনাদের কাছে। অর্থাৎ এইভাবে আমি শাড়িটাকে একটু আলাদাভাবে শো করবো। অর্থাৎ এই থাকছে বাকি পোর্শনটার কাজ, এতটা সুন্দর কোয়ালিটি কাজ। আমি তার আরেকটা পোর্শন পার্ট রাখছি আপনাদের কাছে। অর্থাৎ এইভাবে একটা পোর্শন যেরকম শো করলাম ঠিক তার পাশাপাশি শাড়িটাকে আমি যদি আরেকটা পার্ট করে দেখাই আপনাদের কাছে ঠিক এইভাবে, অর্থাৎ আরেকটা পোর্শন পার্ট। পরবর্তী কী পাবো শাড়িটার মধ্যে একটা সুন্দর ব্লাউজ পিস অংশ পাবো, যে ব্লাউজ পিস অংশ হিসাবে এরকম একটা জায়গা রাখা হয়েছে, অর্থাৎ বেশ স্ট্যান্ডার্ড পরিমাণ জায়গা রাখা হয়েছে। তার পাশাপাশি কী পাচ্ছি আমরা ব্লাউজ পিস পার্টটাতে একটা সুন্দর স্টিচের বর্ডার পাচ্ছি। এই স্টিচের বর্ডারটা এই জন্য দেওয়া হয়েছে যাতে আপনার ব্লাউজ পিসের দুটো হাতার জন্য এবং ব্লাউজ পিসের পিঠের অংশটাকে খুব সুন্দর করে আপনারা সাজিয়ে তুলতে পারেন। যাই হোক, এরকম একটা প্রোডাক্ট। পরবর্তী SKS 955 নাম্বার কোড 955, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 955। শাড়ির যে বেস কালার সেটা হচ্ছে ইয়েলো, তার সাথে কম্বিনেশন করা হচ্ছে মাল্টি কালার সুতো দিয়ে কাজ এবং সম্পূর্ণ হ্যান্ড স্টিচের কাজ, একটা হাতে সুতো দিয়ে কাজের অপশন। মূল ম্যাটেরিয়ালটা হচ্ছে ব্র্যান্ডেড সিল্ক, অর্থাৎ সেমি সিল্ক বলে পরিচিত। আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়ির গা যেটা রয়েছে, অর্থাৎ পুরো শাড়িটার কাজ যেটা আপনারা চাইছেন ঠিক কাজের অপশানটি কীভাবে সাজিয়ে তোলা হয়েছে। আমি একটা শাড়িকে সম্পূর্ণ একটা হাফ পার্ট করে দেখিয়ে নিচ্ছি। অর্থাৎ একটা হাফ পোর্শন যেরকম দেখানো ক্লিয়ার হলো ঠিক তার পাশাপাশি আরেকটা পোর্শন, অর্থাৎ এই থাকলো আমার শাড়িটার আরেকটা পোর্শন পার্ট। পরবর্তী ব্লাউজ পিস অংশ, সেই ব্লাউজ পিস অংশ বেশ স্ট্যান্ডার্ড জায়গা রাখা থাকে প্রতিটি শাড়িতে। ব্লাউজ পিসের হাতের কাজ হিসাবে এরকম একটা স্টিচের বর্ডার তুলে ধরা হয়েছে। পরবর্তী SKS 956 956 নাম্বার প্রোডাক্ট শো করবো।
প্রোডাক্ট নাম্বার হচ্ছে 956, প্রাইস থাকবে 3000। শাড়ির যে বেস কালার সেটা হচ্ছে একদম ডার্ক বটল গ্রিন শেড, অর্থাৎ ব্ল্যাকের সাথে গ্রিন বোনা হলে যেরকমটা কালার পার্ট হয়ে থাকে ঠিক সেই ধরনের কালার পার্ট, সেখানে মাল্টিকালার সুতো দিয়ে কায়দা বানিয়ে তোলা হয়েছে। আঁচলের অংশের কাজ, আঁচল অংশের পরবর্তী এই হলো একটা পোর্শন পার্ট, অর্থাৎ একটা হাফ পোর্শন পার্টকে পুরো ভরাট, অর্থাৎ আমি একটা পোর্শনকে রেখেছি আমার হাতের কাছ থেকে। এই হলো আঁচলের পরবর্তী শোল্ডার পোর্শন থেকে শুরু করে সম্পূর্ণ একটা মেজারমেন্ট বা জায়গা রয়েছে, এরকম পুরো ভরাট কাজ। শাড়ির সেকেন্ড পোর্শন বলতে আমি এই জায়গাটাকে বোঝাই, যেখানটা হচ্ছে শাড়ি স্টার্টিং থেকে কুচি একদম লাস্ট পর্যন্ত, অর্থাৎ একদম ব্যাক পোর্শন পর্যন্ত যে অংশটা কাজ করে সেটা হচ্ছে এই অংশটা, অর্থাৎ পুরো শাড়িটাকে দুটো হাফ পার্টে ভাগ করে নেওয়া হচ্ছে, আঁচল পোর্শন আলাদা করা আছে। পরবর্তী শাড়ির ব্লাউজ পিস অংশ, সেই ব্লাউজ পিস অংশ এই হলো ব্লাউজ পিস অংশ। শাড়ির এক প্রান্তে যেরকম আঁচল পাচ্ছেন ঠিক আরেক প্রান্তে ব্লাউজ পিস পোর্শন রয়েছে, এই হলো ব্লাউজ পিস পোর্শনের জায়গা। পরবর্তী SKS 957, 957 নম্বর কোডের প্রোডাক্ট রাখছি আপনাদের কাছে। শাড়ির যে বেস প্রোডাক্ট নাম্বার 957, প্রাইস 3000। শাড়ির বেস কালার হচ্ছে ইয়েলো শেড, তার সাথে মাল্টি কালার সুতো দিয়ে কায়দা বানানো হয়েছে, কাজের অপশন হিসাবে মাল্টি কালার সুতো। এই থাকলো আঁচলের অংশ, একদম ফ্রন্ট পোর্শনটা আঁচলের অংশ শাড়ি সাজানো হয়েছে। আঁচল পোর্শনটা বাদ দেওয়ার পর অর্থাৎ বাকি যে পুরো শাড়িটা কায়দা দেওয়া হয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ প্রজাপতি আকারে গায়ের বুটিকে সাজিয়ে তোলা হয়েছে। একদম তলার পোর্শনে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে বড় প্রজাপতি, আপার পোর্শন যেটা রয়েছে ছোটো প্রজাপতি, মাঝখানটাতে গায়ে বুটি, সুন্দর কলকা বুটি রয়েছে। এই হলো শাড়িটার কাজের নমুনা। আমি একটা পোর্শন রাখলাম আপনাদের কাছে, আর একটা পোর্শন দেখাবো। এই হলো পরবর্তী, অর্থাৎ বাকি পুরো শাড়িটার কাজ। আমাদের পরবর্তী লাইভের কথা আপনাকে জানিয়ে রাখতে হয়, অর্থাৎ নেক্সট যে আমাদের লাইভটা হচ্ছে সেই লাইভটা হচ্ছে রবিবার দিন ঠিক সন্ধ্যে 7:30। সেদিনের প্রোগ্রামটা হবে সিল্ক বিসের উপর ডিসচার্জ প্রিন্ট, অর্থাৎ এক কালার থানকে যে ধরনের আমরা ডিসচার্জ প্রিন্ট অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্ট করে আপনাদের কাছে রাখিয়ে থাকি সেরকম স্বল্প প্রাইসের মধ্যে শো করব। 3000 এবং 3100 এই দুটো রেঞ্জের উপর শো করব, অর্থাৎ 3100 এবং 3000 এই দুটো রেঞ্জের উপরে বেশ ভালো কোয়ালিটি সিল্কের উপরে প্রিন্ট এবং আধুনিক প্রিন্ট, যে ধরনের আপনাদের ডিসচার্জ প্রিন্ট আমরা রাখি বিষ্ণুপুর কাতানের উপরে, ঠিক সেই কোয়ালিটির প্রিন্ট আমরা 100% সিল্কের উপরে 3000 এবং 3100 এই রেঞ্জের উপর শো করব সামনের রবিবার দিন সন্ধ্যে 7:30। শাড়িটার ব্লাউজ পিস অংশ এই থাকছে, শাড়িটার ব্লাউজ পিস অংশ। পরবর্তী SKS 958, 958 নম্বর কোড, 958 শাড়িটার কোড নাম্বার, 3000 প্রাইস রয়েছে। এখানে শাড়ি বেস কালার যেটা রয়েছে সেটা হচ্ছে অফ হোয়াইট। এর আগে যে তিনটে শাড়ি শো করেছি সেগুলো ছিল একদম ক্রিম বা দুধ সাদা আপনারা বলতে পারেন, কিন্তু রানিং যে শাড়ি শো করছি সেখানে কালারটা হচ্ছে একটু চাপা, অর্থাৎ অফ হোয়াইট থেকে একটু ডার্ক শেড, একদম না সাদা টুকটুকে সাদা, সাদার পরবর্তী যে কালারটা হয়ে থাকে অর্থাৎ ক্রিম বেসের উপরে সেই ধরনের কাজের কোয়ালিটি খুব স্ট্যান্ডার্ড। এই ধরনের ময়ূর দিয়ে কাজে সাজিয়ে তোলা হচ্ছে আঁচল পোর্শনটাকে। আঁচল পোর্শনের পরবর্তী বাকি পুরো শাড়ির পাটটা রয়েছে ঠিক এই পোর্শন ধরে, অর্থাৎ ওভারঅল কাজটা আমরা ঠিক এভাবে পাচ্ছি। আমি একটা পোর্শন যেরকম রাখছি আপনাদের কাছে, এই একটা পোর্শনের পরবর্তী আরেকটা পোর্শন পার্ট রাখবো আপনাদের কাছে, অর্থাৎ আরেকটা পার্ট। এই হলো শাড়িটার আরেকটা পোর্শন। পরবর্তী শাড়িটার মধ্যে সুন্দর একটা ব্লাউজ পিস অংশ থাকবে, যে ব্লাউজ পিস অংশের কাজ হিসাবে এই পরিমাণ জায়গা রাখা হয়েছে এবং একটা সুন্দর স্টিচের কাজ দেওয়া হয়েছে। পরবর্তী 959, 959 নাম্বার কোডের প্রোডাক্ট রাখবো আপনাদের কাছে। 959 প্রোডাক্ট নাম্বার হচ্ছে 959, প্রাইস থাকবে 3000। শাড়ির যে বেস কালার সেটা হচ্ছে পিওর রেডের উপরে, কাজের কম্বিনেশন হিসাবে বিভিন্ন মাল্টি কালার সুতো দিয়ে কাজের নমুনা হিসাবে আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়িটাকে মধুবনী স্টাইলে যে কাজগুলো হয়ে থাকে ঠিক সেই ধরনের কাজ, স্টিচের কাজগুলো তুলে ধরা হয়েছে। আমি শাড়িটা আলাদাভাবে শো করি আপনাদের কাছে, অর্থাৎ এইভাবে আপনারা মধুবনী স্টিচ অনেক সময় লক্ষ্য করেছেন, ঠিক সেই ধরনের স্টিচের যে কায়দা হয়, প্রিন্টিং যে কায়দা হয় সেটা স্টিচের মাধ্যমে করা হয়েছে। এই ধরনের ইউনিক কাজ পুরো শাড়িটার এই একটা অংশ, শাড়িটার আরেকটা অংশ অর্থাৎ আরেকটা পার্ট রয়েছে ঠিক এইভাবে। এই থাকলো আরেকটা পার্ট, তার সাথে শাড়িটার ব্লাউজ পিস অংশ হিসাবে এরম একটা ব্লাউজ পিস অংশ রাখা হচ্ছে। ব্লাউজ পিস অংশের হাতের কাজের জন্য এরম একটা স্টিচের বর্ডার তৈরি করা হয়েছে। এই হলো ব্লাউজ পিসটার হাতের অংশের কাজ। পরবর্তী প্রোডাক্ট নাম্বার হচ্ছে 960, 960 প্রোডাক্ট নাম্বার হচ্ছে 960, প্রাইস থাকবে 3000। শাড়ির যে বেস কালার সেটা হচ্ছে পারফেক্ট মাস্টার্ড কালার সাথে কাজের যে নমুনা দেওয়া হয়েছে, অর্থাৎ যে কালার কম্বিনেশন দিয়ে কাজটা করা হচ্ছে সেগুলো হচ্ছে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা বানানো হয়েছে। এর আঁচল অংশ দেখুন, এই ধরনের সুন্দর একটা আঁচলের অংশ, এই থাকছে আঁচলের অংশের কাজ। আঁচল অংশের কাজ বাদ দিলে বাকি যে পুরো শাড়িটার মধ্যে আমরা কাজটা পাচ্ছি সেই কাজটা হচ্ছে ঠিক এইভাবে সাজানো। আমি শাড়িটা কালারভাবে শো করলে
আপনারা হয়তো আরও সহজ জিনিসটা ক্লিয়ার করতে পারবেন। এই হলো শাড়িটার কাজ। টোটাল কাজের নমুনা হিসাবে এরকম একটা 1/2% পার্ট শাড়ি, আর একটা পোর্শন পার্টকে দেখে নিলে আপনারা সম্পূর্ণ শাড়িটা আপনাদের বুঝতে সুবিধা হবে। এই হলো শাড়িটার আরেকটা পোর্শন পার্ট। পরবর্তী শাড়িটার ব্লাউজ পিস অংশ হচ্ছে, এই হলো ব্লাউজ পিস অংশ। শাড়িটার বেস কালার হচ্ছে মাস্টার্ড কালার, একদম পারফেক্ট মাস্টার্ড। ব্লাউজ পিস অংশের হাতের কাজ। পরবর্তী 961 961 নাম্বার কোডের প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদের কাছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 961। শাড়ির যে বেস কালার সেটা হচ্ছে ব্রাউন শেড বা চকলেট কালার বা কফি কালার, তাকে সেই থানটাকে বেস করে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা তৈরি করা হয়েছে। কাজের নমুনা হিসাবে আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়ির বেসটাতে যেটা কাজ দেওয়া হয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ পুরো শাড়িটাতে ওভারঅল কাজটা এইভাবে সাজিয়ে তোলা হয়েছে। শাড়িটাকে দুটো পার্ট করে দেখিয়ে নিই। একটা পোর্শন যেরকম শো করলাম, ঠিক আরেকটা পোর্শন, অর্থাৎ শাড়িটার আরেকটা আরও অর্ধেক অংশ শো করলাম। শাড়ির একদম শেষ অংশে ব্লাউজ পিস অংশ রয়েছে। এই হলো ব্লাউজ পিস পোর্শন পার্ট। আজকে এই লাইভের লাস্ট প্রোডাক্ট নাম্বার হচ্ছে 962, 962। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 962, প্রাইস থাকবে 3000। আজকে অলমোস্ট 21টা শাড়ি রেখেছি আপনাদের কাছে, অর্থাৎ সবগুলোই হচ্ছে সেমি বা ব্র্যান্ডেড সিল্কের উপরে। এই ব্র্যান্ডেড সিল্কের উপরে সম্পূর্ণ হ্যান্ড স্টিচ, অর্থাৎ যে স্টিচের কাজগুলো একটা ভালো সিল্কের, অর্থাৎ তসর বা সিল্কের উপরে 100% সিল্কের উপরে যে কাজগুলো হয়ে থাকে, ঠিক সেই কাজগুলোকে আমরা এই ধরনের ব্র্যান্ডেড সিল্কের উপরে বা সেমি সিল্ক যেটা বলছি আমরা, সেই থানের উপরে বেশ করে এই কাজগুলো আমরা করে থাকছি, যার জন্য রেঞ্জ খুব কম রয়েছে। অর্থাৎ 3000 রেঞ্জের মধ্যে এই ধরনের স্ট্যান্ডার্ড কোয়ালিটির কাপড় আপনারা পাচ্ছেন। আঁচল অংশ যেরকম রাখলাম, আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়িটার কাজের যে নমুনাটা রয়েছে আমি সেটা রাখতে চলেছি আপনাদের কাছে ঠিক এইভাবে। এই থাকছে বাকি পুরো শাড়িটার কাজ। একটু আড়াইভাবে শো করে নিই। এই থাকলো ক্লিয়ার সেকেন্ড পোর্শন, অর্থাৎ আরেকটা পার্ট, অর্থাৎ পুরো শাড়ি দেখা সম্পূর্ণ হলো। পরবর্তী পুরো শাড়ির ব্লাউজ পিস অংশ, সেই ব্লাউজ পিস অংশ হিসাবে এই পরিমাণ জায়গা রাখা হয়েছে, অর্থাৎ ব্লাউজ পিস পরিমাণে যে জায়গাটা আমি শো করছি আপনারা দেখে কিছু নিশ্চয়ই আন্দাজ করতে পারবেন। একটা স্ট্যান্ডার্ড পরিমাণ জায়গা রাখা হয়েছে। এবং ব্লাউজ পিসের যে একদম শেষ অংশে যে কাজটা দেখছেন, এই কাজটা এই কারণে দেওয়া হয়েছে যাতে ব্লাউজ পিসের দুটো হাতের কাজ এবং ব্লাউজ পিসের পিঠের অংশের কাজটা আপনারা খুব সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। পরবর্তী লাইভের কথা আবার একবার আপনাদেরকে স্মরণ করে দিতে চাইব, 3000 এবং 3100 এই দুটো রেঞ্জের উপরে 100% সিল্কের উপরে ডিসচার্জ প্রিন্ট, অর্থাৎ অফ হোয়াইট যে আধুনিক প্রিন্ট হয়ে থাকে সেই ধরনের কিছু বুটিক কনসেপ্টের প্রিন্ট একদম নতুন স্টাইলে, সেগুলো সামনে রবিবার দিন সন্ধ্যে 7:30 আপনাদের সামনে আমি রাখবো। আমি একদম অনুষ্ঠানের শেষ অংশে এসে আপনাদের কাছে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ পরিচিতি নাম্বার একটা আপনাদের রাখতে চলেছি। ঠিক তার পাশাপাশি দুটো অ্যাকাউন্ট আপনাদের কাছে রাখি, প্রত্যেকবার যেমন রাখি সেরকম আজকেও ঠিক সেটাই রাখছি, যেখানে ফোনপে গুগল পে যেরকম একটা নাম্বার দেওয়া হয়েছে, ঠিক তার পাশাপাশি অনুষ্কা শোরুম, যে শোরুম থেকে লাইভটা করা হয়ে থাকে সেই শোরুমের দুটো অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস, অর্থাৎ আইএফসি কোড সমেত একটা চিত্র আকারে আপনাদের কাছে আমরা রাখলাম। এবং পেমেন্টের অপশান হিসাবে অনেকের কাছে এই প্রশ্নটা হয় যে কীভাবে পেমেন্ট করব, সেই জন্য এটা আমাদেরকে বারবার দেখিয়ে নিয়ে বারবার জানিয়ে রাখা। আপনারা ফোনপে গুগল পে বা অ্যাকাউন্ট ট্রান্সফার করে, অর্থাৎ নেট ব্যাঙ্কিং সিস্টেমে আপনারা যেভাবে ট্রান্সফার করতে চান সবটাই আপনারা আমাদের কাছে রয়েছে। সেই সিস্টেমে শাড়ি দিয়ে পারচেস করতে করতে যদি আপনাদের প্রথমেই আপনার ফার্স্ট পেমেন্ট করে থাকেন, অর্থাৎ পেমেন্ট আগে করে নিলেন, শাড়ি আপনার বাড়িতে পৌঁছে যাবে। এই সিস্টেম আপনারা নিশ্চিত থাকবেন একটা প্রতিষ্ঠিত শোরুম থেকে আমরা এই লাইভটা করে থাকছি, যেখান থেকে আপনাদের কোথাও কোনোরকম কোনো দুশ্চিন্তার কোনো অবকাশ থাকবে না। আপনারা শাড়ির পেমেন্টটা একদম নিশ্চিন্ত মনে করবেন। সেক্ষেত্রে আপনাদের শাড়ি যতক্ষণ না আপনার বাড়িতে পৌঁছাচ্ছে সম্পূর্ণ দায় দায়িত্ব থাকবে আপনাদের। এই নয় আপনারা পেমেন্ট করে দিলেন শাড়ি পৌঁছানো, এটা কোনো দিনের জন্য হবে না। পরবর্তী ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ সিওডি সিস্টেম থাকবে, সেই সিওডি সিস্টেমের জন্য 3% এক্সট্রা চার্জ থাকে। আপনাদেরকে সেটাও বলে রাখি যে কেন 3% চার্জটা নেওয়া হয়। এই 3%টা নেওয়া হয় এই কারণেই, যেহেতু আপনার টাকাটা, অর্থাৎ আপনি যে পেমেন্টটা করছেন ক্যাশ অন ডেলিভারি, যে লোকটি আপনার বাড়িতে ডেলিভারিটা করছে সেই টাকাটা আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা খরচা হয়, সেই খরচার জন্য 3% আমরা নিয়ে থাকি। আলটিমেট কিন্তু শাড়ির প্যাকিং থেকে শুরু করে শাড়ির যাবতীয় যে খরচা হয়, অর্থাৎ প্রসেসিং খরচা, সেই সম্পূর্ণ প্রসেসিং খরচা আমরা বেয়ার করি। যাই হোক, আমাদের এই সিস্টেমে আমরা এই কাজটা করে থাকি। পরবর্তী লাইভ রবিবার দিন আবার দেখা হবে। অলমোস্ট 21টা শাড়ি রাখলাম এবং এই শাড়ির প্রত্যেকটা স্টিল ছবি দেওয়া থাকবে। আপনারা স্টিল ছবি ফলো করবেন, তার সাথে লাইভ, এই দুটোকে আপনারা সম্পূর্ণভাবে কম্পেয়ার করে আপনাদের পছন্দের বা আপনাদের সিলেক্টেড প্রোডাক্ট আপনাদের সহজভাবে আপনারা বেছে নিতে পারবেন। আজকের মতন আপনাদের প্রত্যেককে নমস্কার, ধন্যবাদ
এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা অনেকটা সময় জুড়ে আমাদের এই লাইভটাকে প্রত্যক্ষ পরোক্ষ করেন এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই কারণেই আপনারা আমাদেরকে অনুপ্রাণিত করেন এই লাইভটা করার জন্য। পরবর্তী লাইভ রবিবার দিন সন্ধ্যে 7টা 30 মিনিটে আবার একবার নমস্কার জানিয়ে আজকের মতন এখানেই কমপ্লিট করলাম।